আজকে আমরা দেখব 47তম বিসিএস এর আবেদন কীভাবে করতে হবে। এবছর যেহেতু কিছু বিষয় পরিবর্তন এসেছে এই জন্য ভিডিওটি 47তম বিসিএস আবেদন শেষ হবে 30শে জানুয়ারি। আর এবছরে আবেদন ফি মাত্র 200 টাকা করা হয়েছে। আবেদন শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি বোর্ড চাচ্ছে, আমরা এসএসসি বোর্ড দিয়ে দিলাম। এরপর রোল নাম্বার দিব, এরপর রেজিস্টার নাম্বার দিব, পাসিং ইয়ার দেব। এগুলো দেওয়ার পরে এরপর হচ্ছে আমি কোন ধরনের অ্যাপ্লিকেশন করবো, জেনারেল ক্যাডার নাকি টেকনিক্যাল ক্যাডার নাকি বোথ ক্যাডার। এখন অনেকে জানেন না জেনারেল ক্যাডার কি, টেকনিক্যাল ক্যাডার কি আর বোথ ক্যাডার কি। জেনারেল ক্যাডার হচ্ছে বিভিন্ন যে ক্যাডারগুলো আছে শিক্ষা ক্যাডার বাদে সাবজেক্ট রিলেটেড ক্যাডার যেগুলো, সেগুলো হচ্ছে টেকনিক্যাল ক্যাডার, প্রফেশনাল ক্যাডার যেটা। আর এ বাদে যত সব ক্যাডার আছে এগুলো সব হচ্ছে জেনারেল ক্যাডার। যারা সাবজেক্ট রিলেটেড ক্যাডার এবং প্রশাসন রিলেটেড ক্যাডারগুলো দিতে চান তারা বোথ ক্যাডারে অ্যাপ্লিকেশন করবেন। আমরা নেক্সট দিয়ে চলে আসলাম আমাদের দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজে আসার পর এখান থেকে এখানে দেখবেন আপনার নাম, পিতার নাম, মাতার নাম অটোমেটিক চলে আসবে। এরপর আপনি আপনার জন্ম তারিখ, এরপর জেন্ডার, তারপর হচ্ছে কোটা, আপনার কোনো কোটা আছে কিনা সেটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি চাকরি করেন কিনা সেটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড দিবেন, স্পাউস নেম দিয়ে দিবেন, সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিবেন। এরপর ন্যাশনালিটি পরিবর্তন করার প্রয়োজন নেই। এরপর দিবেন আপনার এনআইডি নাম্বারটা, আর হচ্ছে জন্মসনদ নাম্বার। যাদের এনআইডি নেই তাহলে জন্মসনদ নাম্বার শত সংখ্যা যেটা অনলাইন সেটা দিয়ে করতে পারেন, অথবা নো দিবেন। পাসপোর্ট থাকলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। এরপর আপনাদের উচ্চতা, ওজন এবং চেস্ট অর্থাৎ বুকের মাপ এগুলো সেন্টিমিটারে নিয়ে দিবেন। ওজন হচ্ছে কেজিতে, আর উচ্চতা এবং বুকের মাপ হচ্ছে কি সেন্টিমিটারে। সবাই ইঞ্চিতে মাপেন, কিন্তু এরপর কি কনভার্ট করে নেবেন সেন্টিমিটারে। এরপরে হচ্ছে দিয়ে দেবেন আপনার কেয়ার অফ, অর্থাৎ কার নামে আপনাকে চিনে, বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, এরকম তার নাম এখানে দিবেন। এরপর হচ্ছে ভিলেজ হোল্ডিং নাম্বার সহ এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, তারপরে দিবেন উপজেলা, এরপর দিবেন পোস্ট অফিসের নাম, তারপরে পোস্ট কোড। এরপর দিবেন আপনার পূর্ণাঙ্গ একটা মোবাইল নম্বর, যে নম্বরে মেসেজ আসবে যাবে এই মোবাইল নম্বরে 2বার টাইপ করবেন। এরপর এক্সাম সেন্টার দিয়ে দিবেন, দিয়ে এখানে টিক দিবেন। যদি আপনি চান ইংলিশ ভার্সন পরীক্ষা দিতে তাহলে এই যে টিকটা আছে নীলকালির মধ্যে বক্সের মধ্যে একটা সাদা বক্স, এটা টিকটে দিয়ে দিবেন। পরবর্তী পেজে আসার পরে এরকম দেখতে পাবেন আপনার এসএসসি ডকুমেন্ট দেওয়া থাকবে। আপনি এরপরে এসএসসি ডকুমেন্ট দেবেন, অনার্সের ডকুমেন্ট, মাস্টার্সের ডকুমেন্ট থাকলে। এরপর হচ্ছে আপনি যদি টিচার্স ট্রেনিং করা থাকে বিএড বা এমএড সেটা ডকুমেন্ট এখানে দিয়ে দিবেন। সাবজেক্ট রিলেটেড বিষয় এখানে দিয়ে দিবেন। আমি এখানটা পূরণ করে দেব। আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। হচ্ছে দিয়ে দিলাম এইচএসসি ডাটা, অনার্সের ডাটা। এরপর আমরা দিয়ে দেবো এখানে অনার্সের রোল নাম্বারটা, এরপর মাস্টার্সের ডকুমেন্ট সমূহ। এরপর যদি বিএড করা থাকে তাহলে সেটা। এরপর নেক্সট বাটনে চেপে আমরা চলে আসবো ক্যাডার চয়েস ঘরে বা পেজে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ক্যাডার চয়েস দিয়ে দিব। ক্যাডার চয়েসগুলো দেওয়ার পরে এরপর আমরা টিক চিহ্নটি দিয়ে চলে যাব পরবর্তী করে। এখানে আমার ফুল ডকুমেন্ট দেখা যাবে। কোনো তথ্য ভুল হলে আপনি এডিট পার্সোনাল ইনফরমেশন অথবা এডিট এডুকেশন ইনফরমেশন অথবা কি রিয়ারেঞ্জ ক্যাডার চয়েস দিয়ে আপনি এগুলো সংশোধন করে নিতে পারবেন। এরপরে এখান থেকে ক্যাডার চয়েস অপশন থেকে আপনি নন ক্যাডার কোন কোন গ্রেডগুলো দিবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এনি গ্রেড দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে ছবি, সিগনেচার আপলোড দিতে হবে। এরপর এই কোডটি কপি করে এখানে বসিয়ে দিতে হবে। কোডটা বসানোর পরে এখানে টিক চিহ্নটি দিয়ে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। এরপর আমাদেরকে পরবর্তী নন ক্যাডার চয়েসে
চয়েস লিস্টে নিয়ে আসবে। এখান থেকে আমরা ক্যাডারগুলো চয়েস সিলেক্ট করে নিব। ক্যাডার চয়েসগুলো দেওয়ার পরে এরপরে আই নো বাটনে ক্লিক করে ইয়েস দিয়ে সাবমিট দিতে হবে। আমি এখানে আরও কিছু ক্যাডার চয়েস দিয়ে দেবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি সাথে সাথে আপডেট পেতে পারেন। বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। এরপর আমরা ইয়েস দিয়ে সাবমিট দিয়ে দিলাম। আবেদন কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা ডাউনলোড দিয়ে পেজটি রেখে দিব, সেভ করে দিব। থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।